আসল খবর আমার তুন হই না যাও। মস্ত বাবাই তো পরের কোলে লইয়া ডাক্তারের কাছে গেছে। পরে রে কোলে লইছে? বাহ কি মিথ্যে কথা। কোলে লইছে তো কি হইছে, হাঁটুনের ক্ষমতা নেই। হে গাইস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বং রিয়াকশন। আমি তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি রিয়া, আর আমি রিয়াক্ট করতে বসেছি কৌলেন্দামা নাটকের 33 নম্বর এপিসোডের ফার্স্ট ক্লিপ নিয়ে। তো আগের এপিসোডটা তো দুর্দান্ত ছিল, বেশ ভালো লেগেছে। তো দেখা যাক যে এপিসোডে কতটা কি মজাদার হয় বা কি টুইস্ট আসে, নতুন কিছু টুইস্ট আসে কি না দেও। তো চলো বেশি দেরি না করে শুরু করবো, আর পুরো ভিডিওটা দেখতে হবে, একদম স্কিপ করা যাবে না। তো চলো শুরু করা যাক। ভাই এই আমার ভাই, আমরা সাইরসন কে চোখ তো নষ্ট হয়ে যাবো কার ভাই। ভাব জানা কি আসসালামু আলাইকুম কাকা। ওয়ালাইকুম আসসালাম। কি করবো? পরি বাইতে আছে কাকা? না বউ, তোমরা একটু পরিরে বুঝায় তো, বয়স হয়েছে, অহন যদি সারাদিন টই টই করে ঘুরে বেড়ায় মাইনসে কি করব? না কাকা, ওই পোলাপান মানুষ তো, ঠিক হয়ে যাব। আইসিলা কে? ওই ওরে নিয়ে একটু ডাক্তারের কাছে যাইতাম। আনোয়ারের মাথা ঠিক হয়েছে? আপনি গোলনাহারের বিবাহের ব্যবস্থা করছেন, ওর মাথা ঠিক না হয় আর উপায় আছে? আমি গোলনাহারের বিয়ের ব্যবস্থা করছি মানে? মোস্তফা ভাই না গোলনাহারের বিয়ে করতেছে? কেটাই করলো তোমারে? ক্যারামের ব্যক্তিই তো এই কথা কইতাছে। আচ্ছা তুমি যাও। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। গ্রামের সবাই জানলেও ইনি তো জানেন না, মেয়ে তো অনেক কিছু মানে কি বলবো প্ল্যান করে নিয়েছে, এখনো বাবাকে জানাতে পারেনি। ভাবি, আমাকে বেরতে গেছিলা কে? আমার একটু ডাক্তারের কাছে যাওয়ান লাগবো, তুই আমার সাথে যাবি? কবে যাইবা? যাইতে তো চাইছিলাম আইজি। আজ কি যাইবা? কাল গেলে হয় না? কাল? আচ্ছা তুই যদি করস তাহলে কাইলি। আচ্ছা তাহলে কালই যাই। আচ্ছা তো গেলাম। এই যে সারাদিন কয়ে আসলি? কোনো নেই না বাজান, তোমার না জানায় আমি এখন বড় কাম করে ফেলাইছি। কি কাম? গোলনাহারের লগে মোস্তফা ভাইয়ের বিয়া ঠিক করে ফেলাইছি। কি ঠিক করছস? বিয়া। মতি ভাই কই যাও পাগলের মতো? খবর শুনো নাই? ওই খবর কি তোর থেকে শুনুন লাগবো? খবর আমি শুনলে রে। হ্যাঁ, আমার তুনো তো শুনন লাগবো। তুমি তো পরি বিবি থাতলা মুখ দেওয়ানোর লেগে যাও। পরি বিবি তো বাড়িত নাই। বাড়িতে মানে? আসল খবর আমার তুন হই না যাও। মস্ত বাবাই তো পরের কোলে লইয়া ডাক্তারের কাছে গেছে। বাহ পরে কি রে মিথ্যে কোলে কথা। লইছে? কোলে লইছে তো কি হইছে, হাঁটুনের ক্ষমতা নেই। তাহলে তো কোলে উঠতে হইব, কি আর করার? বাড়িতে না গিয়ে সোজা ডাক্তারের কাছে যাও। কে? আহনের সময় মস্ত বাবাই আবার চান্স দিও না। কি হইছে? মতি ভাই কি হইছে? কি হইছে? কি হলো? আল্লাহ, আমি এখন কি করি? এখন একটা কারে ডাকুম, কে ডাইবো? ও মতি ভাই, আমি আমি কি? আমি কি? আমি ভালোবাসি। আমিও তোমারে ভালোবাসি মতি ভাই। মেলা ভালোবাসি তোমারে আমি। তুমি খালি বুঝতে পারো না, তুমি আমাকে ছেড়ে যাও না। এর লেগে ভালো কেন করো? আমি তোর অনেক ভালোবাসি, তোমার সালাম বাসুম না। আমি তোমার অনেক
ভালোবাসি পরে। পরে হ্যাঁ। পরে মা এটা কোথা থেকে কোথায় চলে এলো? ওখানে দেখছিলাম, তারপর আবার এইখানে সিন, মাঝখানে মনে হচ্ছে কিছুটা সিন গ্যাপ হয়ে গেল, বুঝতে পারছি না। কাকা কইছিলাম না ভিতরেই আছে। তুই এত রাতে মতির ঘরে আসছিস কা? আলম ভাই তারপরে হেরাও তো আইছিল। তুই আসছিস কা? আপনি হারে চট দিয়া গাল ফুলে ফেলাইছেন, কাপড়ে জ্বর আইছে। আর বাপ নাই মা নাই, দেখবো কেটা হারে? অরে দেওয়ানোর দায়িত্ব কি তোর? আপনি চর মারছেন, আমি দেহ না, তাহলে কেটা দেখবো? বাদ যা। লাগছে? কাকা কারবারটা দেখছেন কাকা? আহ, ও ও ও মা, আমি তোর পারতেছি না মাগো, আমি পারতেছি না। লেখক কাকা মুরব্বী মানুষ, এটা তো আমি কিছু করতে পারি না মা। ও মা, তুমি তো আমার ডিম্বার বেতাল দুধ খাওয়াই বড় করো নাই, মুখের দুধ খাওয়া বড় করছ। আমি তো ইচ্ছা করলে লেখক কাকার হাত ভেঙে দিতে পারতাম বাবা। তুমি তো আমার বেয়াদবি শিখাও না মা। তোমার মুখের দিকে চাই মা, আমি মাথা নিচু করে যাইয়া পড়ছি মা। ও মা গো, তুমি তো জানো মা, লেখক কাকার মাইয়া পড়ি রে আমি কত ভালোবাসি মা। ছোট্ট বোনের মতো দেখি রে মা, ও আমার বড় মায়ের মতো দেখে মা। সময় সময় আমার পা ধরে সালাম করে, ওর মাথা ধরে আমি আশীর্বাদ করি রে মা। কোরআনে বাবা। চাইতে হলে আমার ভাঙ্গা চুলা বেড়ে করে যায়। লেখক কাকা আমার বিশ্বাস করে, লেখক কাকা তো ভালো করে জানে রে মা। ওই আনোয়ার একটা ইন্দুর, আর ওই যে জাব্বার ওই তো একটা হকুন। এর লেগেই তো মা আমার ছাড়া আর কেউ বিশ্বাস করে না। আমি কেমনে করে লোকে বেদবি করে রে মা। আমার কাছে তো এখন একটা টাকাও নাই, আমি চিকিৎসা করবো কেমনে? এমন জোরে মেরে যেতে হচ্ছে যে গালে এত ব্যথা হচ্ছে যে চিকিৎসা করতে হবে। আর মেরেছেই বা কেন সেটাই তো বুঝতে পারছি না। মানে কোথা থেকে কোথায় চলো নাটকে, মানে কনফিউজ হয়ে যাচ্ছে আমি। আমার বন্ধুরা আলমরা আইছিল, পরি আইছিল, কিন্তু সেই লেখক কাকা যে আমার থাপড় দিয়া দাঁত মুখে ব্যথা ধরা দিছে, যারে আমি বাবার মতো দেখি, ও বাবা এ আইলো না, এই দুঃখ আমি কেমন রাখি। ও কাকা রে, ও বাবা রে, বাবা, কেডা আমি লিয়াকত। ও কাকা, সালাম আলাইকুম কাকা। ওয়ালাইকুম সালাম। কাকা আপনার কাকা, আমি তো খোঁজ দেখতেছি না কাকা। অত চলাহনের দরকার নাই, সব দেখতেছিস না, আমি সত্য সত্য আইছি। আল্লাহ আল্লাহ, তো তোমার কাছে হাজার শুক্র। আমার মনে হচ্ছে একটু বেশি নাটক করছেন। আল্লাহ ভুল করে চটকানা দিয়ে ফেলাইছি, কিছু মনে করিস না রে বাপ। কাকা, সি সি সি, আপনি এগুলি কি বলেন কাকা? আমরা বাচ্চা পোলাপান, একটাকে 10টা দিবেন। ওই আর কথা কইস না, কথা কইলে গালি আরো বিষ করবো। ঠিক আছে কাকা, আর কথা কমো না কাকা। কষ্ট হয় কথা কইতে, তারপরও কথা কইতে হইতেছে। কাল বিয়ে নিয়ে টাকা নিয়ে যাস, ডাক্তার দেখাস কেমন? আচ্ছা কাকা, আই তাহলে। সালাম আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কাকা কাকা, বাসুম না। পরিমতিরে দেখতে এসে খারাপ করে না, কি কস? হুম, না না না, খুব ভালো কাম করছে কাকা, নাহলে তো মানবতার মা একবারে উঠতে যাইতো গিয়া।
বাবা এখানে এটা কি চলছে? কেডা? ব্যাস যাই হোক, যাই চলুক সেটা পরের এপিসোডেই দেখবো, মানে পরের ক্লিপে দেখবো। এই এপিসোডে এখানেই স্টপ করছি, মানে এপিসোডটা খুব একটা বড় না, তো বাদ বাকিটা পরের ক্লিপে রিয়াক্ট করে নেবো। যাই হোক, বাট এটা আমি বুঝতে পারছি না যে কোথা থেকে কোথায় চলে গেল নাটকে। দেখছিলাম একটা জিনিস, হট করে অন্য কিছু চলে গেল, বুঝতে পারলাম না। এই জিনিসটা আমি বুঝতে পারছি না। আমার মাঝখানে মনে হচ্ছে যে অনেকটা গ্যাপ চলে গেছে। এবার গ্যাপটা কেন গেছে, কী জন্য গেছে সেটাও বুঝতে পারছি না। তো যাই হোক, যদি আমি খুঁজে পাই মাঝখানে একটুকুনি, তাহলে আমি নিয়ে আসবো। আর নাহলে যেরকম চলছে সেরকমই দেখতে হবে, কিছু করার নেই। এখন একটু বুঝতে অসুবিধা হচ্ছে, বাট হয়তো দেখতে দেখতে বুঝে যাবো আবার। তো যাই হোক, চলো তোমাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে লাইক শেয়ার তো করবে। তো চলো দেখা হবে নেক্সট ভিডিও, ততক্ষণ জানো টাটা।